নাগরিক সেবা কার্যক্রম এ নিয়ে আরো জানাতে নগরীর সিটি কর্পোরেশন কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে কারণ মেয়র এবং যারা কাউন্সিলর রয়েছেন তারা আসলে তাদের কার্যালয়ে উপস্থিত নেই। এ নিয়ে আসলে নগরবাসী কি ধরনের সমস্যার মুখে পড়ছেন এবং কি বলছেন? চট্টগ্রামের যে নাগরিক সেবা, সেই নাগরিক সেবা নিশ্চিতের যে প্রধান প্রতিষ্ঠান, সে প্রধান প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের যিনি প্রধান আছেন মেয়র এবং তার নেতৃত্বে যে কাউন্সিলররা কাজ করেন, তারা কেউই আসলে নিরাপত্তাহীনতার কারণে কার্যালয়ে আসছেন না এবং যে আতঙ্ক তাদের মধ্যে এখনও আছে। 4 দিন হয়ে গেছে আমরা দেখেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম আসলে এই কারণে ব্যাহত হচ্ছে এবং এক ধরনের সংকটে রয়েছে এখানকার যে নাগরিক সেবা। আমরা এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে আছি, প্রধান যে কার্যালয়, এখানে গত 4 দিন ধরে মেয়র আসছেন না এবং এখন মেয়রের যেই কক্ষ আছে সেটির ঠিক সামনে আমরা অবস্থান করছি। এখানে যারা অন্যান্য যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের উপস্থিতি মূলত আমরা দেখছি এবং গতকালকে পর্যন্ত আসলে উপস্থিতির হারটা আসলে অনেকটাই কম ছিল। তো আজকে থেকে অনেকে আসছেন এবং আমরা দেখেছি সকাল থেকে অনেক কর্মকর্তা বা যারা কর্মচারী আছেন তাদের উপস্থিতিতে সরগরম হতে শুরু করেছে সিটি কর্পোরেশন। তো স্বাভাবিক যে কার্যক্রম, সে কার্যক্রম আমরা সেভাবে দেখছি না এবং যারা ওয়ার্ড সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে ওয়ার্ড অফিসগুলোতে ভাঙচুর করার কারণে নগরের 41টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ কার্যালয়ে কিন্তু ভাঙচুর এবং হামলার শিকার হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সে কারণে আমরা যেটা দেখছি যে ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে, যেই জন্ম সনদ কিংবা প্রত্যয়নপত্র কিংবা যে ওয়ারেশন সার্টিফিকেটগুলো আছে, সেগুলো যেহেতু ওয়ার্ড অফিস থেকে লিপিবদ্ধ করা হয়, সেখানে যেহেতু সেগুলো কার্যক্রম নির্ভর করে এবং সেখানে কাউন্সিলরদের যেই স্বাক্ষর সেটি যেহেতু লাগে, সেই কারণে ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রম সেগুলো বলা চলে পুরোপুরি বন্ধ আছে। এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে খোঁজ খবর নিয়ে যে দেখেছি যে আসলে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, যে কারণে নাগরিক যে সেবা ওয়ার্ডকে ঘিরে রয়েছে সেগুলো অনেকটাই এখন ব্যাহত। এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয়, সেখানেও আসলে যে কার্যক্রম, স্বাভাবিক যে কার্যক্রম, সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং এখানে মূলত এখন যিনি পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, তার নেতৃত্বে পুরো কার্যক্রম চলছে। এবং এখানে যে অন্যান্য কর্মকর্তা আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারা আসলে মূলত এখানে এই কার্যক্রমগুলো সচল রাখার জন্য চেষ্টা করছেন এবং এর মধ্যে 2 দফা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে তারা যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালু করার জন্য তারা প্রচেষ্টা চালাবেন। মুক্তি। সহকর্মী ফয়সাল করিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। দেখছেন এখন বাণিজ্য।